রিসেন্টলি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয় অ্যান্ড আই গেস সবাই দেখেছেন, যেখানে দেখা যায় রাজধানীর একটি বাসের হেল্পারকে এই লোকটা ধামধাম করে মারছে এবং পরিচয় দিচ্ছে সে জগন্নাথের সহ সমন্বয়ক। এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই চিচি করছিল সমন্বয়কদের নিয়ে এবং বলছিল তারা বেশি বার বেড়েছে, তাদের পতন হবে নিশ্চিত, এভাবে তো আচরণ করা ঠিক না, আন্দোলন করেছে বলে কি সব কিছু তারা কিনে নিয়েছে, নানা রকম কথাবার্তা। বাট অ্যাকচুয়ালি কি এই ছেলেটা ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক ছিল? এই ভিডিওর 1 মিনিট 7 সেকেন্ডের পুরোটা সময় দেখা যায় তিনি একদম খুব অ্যাগ্রেসিভ ছিলেন এবং পরে যেটা জানা যায় সেটা হচ্ছে হেল্পারকে মারধর করা এই যুবকের নাম তৌসিফ শাকিল এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাট দ্য ফ্যাক্ট ইজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক নামে কোনো পদই ছিল না বলে জানায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। মানে সহ সমন্বয়ক কোনো পদই ছিল না, সে বানিয়ে বলেছে। ফার্স্ট পয়েন্ট এটা। এছাড়া 29 জুলাই 27 সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম ছিল না এই শাকিলের। শুধু তাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বেশ কয়েকজন স্টুডেন্ট এটাও বলেছেন একে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো সহ সমন্বয়ক নাম ছিলই না, এছাড়া বাসের হেল্পারের সঙ্গে আচরণ করা যেই শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থী অর্থাৎ শাকিল এই ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তো সেকেন্ড পয়েন্ট এটা গেল। এবং অভিযোগ উঠেছে এই ছেলেটা অর্থাৎ শাকিল অ্যাকচুয়ালি ছাত্রলীগ কর্মী ছিল। তার মানে কথা দাঁড়ালো যেটা আগে ছাত্রলীগ ছিল, এখন সহ সমন্বয়ক নিজের মতো করে নিজে পদ বানিয়ে দিয়েছে এবং বলছে ছাত্রদের হয়ে সে কাজ করেছিল আগে, অর্থাৎ টোটাল পোল্টি। এবং এটাও জানা যায় যে এই শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের উত্তরণ যে বাস কমিটি রয়েছে সেই কমিটির থেকেও তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় কারণ তার কিছু অ্যাক্টিভিটিসের কারণে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের কথাবার্তা হচ্ছে এই বান্দা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করছে এবং সমন্বয়কদেরকেও বদনাম করার চেষ্টা করছে, যার কারণে নিজেকে সহ সমন্বয়ক একটা মিথ্যা পরিচয় দিয়ে এই সমস্ত অপকর্ম করে বেড়াচ্ছে এবং তার বিরুদ্ধে শিক্ষার্থীরা ব্যবস্থা নিবে ফর শিওর। এই ঘটনা ঘটেছে এবং সামনে হয়তো আরও ঘটনা ঘটবে। যারা আগে অন্য দল ছিল তারা এখন নাম পাল্টিয়ে নিজেদের পরিচয় পাল্টিয়ে নতুনভাবে সামনে আসবে। এটা তো অনেক আগে থেকে অনেকে গেস করেছিল। এবং এর মাঝে আবার আরেকটা বিষয় সামনে এসছে, গণভবনে যে সমস্ত কার্যকলাপ হয়েছিল তার মধ্যে একটা কার্যকলাপ নিয়ে সবাই নিন্দা প্রকাশ করেছে, সেটা হচ্ছে এই অন্তর্বাসগুলো নিয়ে ছবি তোলা। এবং এইখানে একজনের পরিচয় পাওয়া যায় যাকে দেখা যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সঙ্গে একদম ভি সাইন দিয়ে দাঁতে দাঁত কেলিয়ে ছবি তুলছে। এবং রাজনৈতিক একজন বিশ্লেষক শাহিদ আলম এই ছবিটি প্রকাশ করেন এবং তিনি জানান দল কিন্তু পাল্টাইছে, সুতরাং সাবধান। এবং অনেকে এই ছবি ভাইরাল হওয়ার পর এটা বলছে যে গণভবনে যে কি করা হবে না করা হবে এটা হয়তো ছাত্রলীগরা আগে থেকে আলোচনা করেছিল এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে তাদেরই লোকজন এই সমস্ত অন্তর্বাস চেড়ে চুড়ে ছবি টবি তুলে পুরা ভাইরাল করে দিয়েছিল। এনিওয়ে, আসলে সাবধান থাকা উচিত।